ভার্সিটি চলে আসছি। 9:30 হচ্ছে আমার ক্লাস আছে, 3 ঘন্টার একটা ক্লাস। আর স্টিল আমার এখন অনেক নার্ভাস লাগতেছে, কারণ কথা মানে ক্যামেরা নিয়ে কথা বলার এখন অভ্যাস হয় নেই, স্পেশালি ভার্সিটিতে। বাট হ্যাঁ, লালমনিরহাটের আকাশ অনেক সুন্দর। এইটা ফার্স্ট থিং আমি নোটিস করছিলাম যখন প্রথম আসছি আমি লালমনিরহাটে। সো ফার্স্ট ক্লাস শেষ হয়ে গেছে, মোটামুটি বুঝছি 50% বুঝি নেই। তুই কি বুঝছিস? মাথায় কিছু ঢোকা নাই। সো ক্লাস শেষ হয়ে গেছে, এখন হচ্ছে 5 ঘন্টা ক্লাস হওয়ার কথা ছিল, বাট এখন 6 ঘন্টা নিছে না স্যার ম্যাথ ক্লাস। সো এখন খুব এক্সস্টেড, বাসায় যাব। As they come and I couldn't help but fall in love again. হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছি। সো দ্য নেক্সট থিং আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে টাইম ইজ এ চয়েস। আর অনেক সময় আসলে আমি ভুলে যাই যে টাইম চয়েস, অ্যান্ড অনেক সময় মনে হয় জীবনে যা হইতেছে আসলে আমার কী করার। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা দেখছি আসলে সব কিছু আমার চয়েস, ম্যাক্সিমাম জিনিস আমার চয়েসের উপরই ডিপেন্ড করে হইতেছে, আমি কোন চয়েস করতেছি, কী করতেছি। সো বেটার চয়েস করার প্র্যাকটিসটা করা উচিত, যেটা আমি আজকে করব। আমি রিলস দেখার খারাপ অভ্যাস, আমি ভার্সিটি থেকে যেই বাসায় মোবাইল নিয়ে আসলে অনেক সময় নষ্ট করি আসলে। সো এটা আমি না করার চেষ্টা করব। অ্যান্ড চয়েসগুলো আসলে এইভাবে নেওয়া উচিত যেন, যেহেতু আমার দিন অলরেডি বিজি, সো আমার উল্টাপাল্টা চয়েস যেন আসলে দিনটাকে আরও বেশি বিজি না করে। সো আমি যেন যেই সব কাজ আসলে ম্যাটার করে সেগুলোতেই বিজি থাকতে পারি। উল্টা মানে এই জন্য হচ্ছে বেটার চয়েস, বেটার ডিসিশন নেওয়া হচ্ছে আমার নেক্সট টপিক। হাঁপাই গেছি আসলে, ভিডিও করার জন্যই আমি হাঁটতেছি, বেটার শট নেওয়ার জন্য। সেই একটা ঘুম দিছি বাসায় আসার পর। আর এইটাই হচ্ছে আমার নেক্সট টপিক বা নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে টেক প্রপার রেস্ট। অনেক সময় আমরা খুব প্রোডাক্টিভ হতে গিয়ে আসলে রেস্ট নিতেই ভুলে যাই, আর আসলে এটা ঠিক না। কারণ আমাদের বডির রেস্ট দরকার, ব্রেনের রেস্ট দরকার, হার্টের রেস্ট দরকার। সো প্রপার রেস্ট নেওয়া দরকার আমার যেটা মনে হয়। যেহেতু আমরা বিজি ডে নিয়ে কথা বলতেছি আজকে, আর যেহেতু আমরা বিজি, সো আমাদের অনেক টাস্ক আছে করার জন্য। সো আমাদের বডিরও সেরকম রেস্ট দরকার, যেহেতু অনেক লোড পড়তেছে বাড়িতে। আর রেস্ট দিয়ে আমি জাস্ট যে ঘুমানো এটা বুঝাইতেছি না, অবভিয়াসলি ঘুমানো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বাট রেস্ট অনেক কিছুই হইতে পারে আমার ফেভারিট হবি যেটা, সেটা আমি করতেছি। কোনো ক্রিয়েটিভ কিছু, ছবি আঁকা, গার্ডেনিং করা, এগুলো অনেকে রেস্ট পায়। সো সেগুলো করা, বোর হয়ে এক জায়গায় বসে থাকাও আসলে একটা রেস্ট, ওয়ান কাইন্ড অফ। সো প্রপার রেস্ট নেওয়া আসলে অনেক ইম্পর্ট্যান্ট আমার যেটা মনে হয়। সো একটা বিজি ডে যদি সাকসেসফুল করতে হয় তাহলে আসলে রেস্ট দরকার। এখন একটু পড়াশোনা করা দরকার। প্রথমে ইচ্ছে একটু পাইথন এক্সপ্লোর করতেছি আমি কয়েকদিন ধরেই, সো সেটা করব। তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট আছে, ক্লাসের কিছু পড়া আছে, বুঝতে হবে। সো বেশি ভিডিও করব না আজকে, এখানেই শেষ করব। বাট তার আগে আরেকটা লাস্ট পয়েন্ট এই ভিডিও, সেটা হচ্ছে আমরা যে সকালে লিস্ট করছিলাম যে আজকে আমরা কী কী করব, সেইটা হচ্ছে রাতের বেলা একটু ওভারভিউ করতে হবে যে কোথায় আমি ফেল করছি, কী কী আমি করতে পারছি এবং আমি কেন ফেল করছি, কী করলে ইমপ্রুভমেন্ট হইতো, সেগুলো একটু ভাবা, একটু অ্যানালাইসিস করা। 3 থেকে 10 মিনিট সময় লাগে ম্যাক্সিমাম, বাট ম্যাসিভলি ইম্প্যাক্ট ফেলে পরের দিনের প্ল্যানিংয়ের ক্ষেত্রে। আর নিজের ভুলগুলো, আমি কোথায় ফেল করছি সেগুলো সম্পর্কে আরও অ্যাওয়্যার থাকতে সাহায্য করে। সো এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক কাজে আসে, আমি করে দেখছি। বাট আমি সবসময় পারি না, ভুলে যাই, কারণ আমি অত ডিসিপ্লিন না। সো এইটাই আজকের ভিডিও। হোপফুলি কিছু টিপস কাজে লাগতে পারে, মানে রিয়েল লাইফ থেকে আমি যেটা চেষ্টা করতেছি এবং যেগুলো আসলে ইউজফুল ছিল সেগুলোই বলার চেষ্টা করছি। এটাই, নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই।